প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা কোনো সুখবর নয়। এই ভিডিওটা আমরা চাকরি প্রার্থীদের জন্য করছি। তোমাদের মতোই এক তরুণ, যিনি স্বপ্ন দেখতেন, দিনরাত পরিশ্রম করতেন, সেই দেবাশিস দাস আর নেই, যিনি সম্প্রতি জেআরবিটি এমটিএস চাকুরি পেয়েছিলেন। এক সড়ক দুর্ঘটনা কেড়ে নিল তার জীবন। কিন্তু তার জীবনের গল্প, সংগ্রাম, দুঃখ আর সাফল্য আমাদের জন্য অনেক বড় শিক্ষা। ২৯ বছর বয়সী দেবাশিস শান্তির বাজারের ছেলে। অভিভাবকহীন, ছোট ভাইকে আগলে রেখে প্রাইভেট টিউশন পড়িয়ে নিজের পড়াশোনা চালিয়েছেন। বছরের পর বছর চাকুরি পরীক্ষার ফর্ম পূরণ, পড়াশোনা আর সংগ্রামের জীবন। অবশেষে জেআরবিটির মাধ্যমে সরকারি এমটিএস পদে চাকরি পেয়েছিলেন। যেদিন সরকারি চাকরির নিয়োগপত্র হাতে পান, সেটাই তার জীবনের সেরা দিন। কিন্তু জীবন বড় নিষ্ঠুর। ১০ জুলাই বৃহস্পতিবার সকালে বৃষ্টির মধ্যে অফিস যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। দুপুরের পর তার জীবন থেমে যায়। দেবাশিস দাস আমাদের জন্য কি রেখে গেলেন? স্বপ্ন কখনো ছাড়তে নেই। পরিশ্রমের কোনো বিকল্প নেই। সংগ্রাম করতে হয়, যতই কঠিন হোক। দেবাশিস আমাদের শিখিয়ে গেলেন, অভাব, কষ্ট, একাকিত্ব, বাধা এগুলোকে উপেক্ষা করেও স্বপ্নের পথে লড়তে হয়। বন্ধুরা, তোমাদের মধ্যেই দেবাশিসের মতো হাজারো তরুণ আছেন, যারা বাড়ির দায়িত্ব কাঁধে নিয়ে স্বপ্ন দেখেন, যারা পরিশ্রম করেন, চাকরির পরীক্ষা দেন। এই ভিডিও তোমাদের জন্য। সতর্ক থাকো। রাস্তায় সাবধানে চলাফেরা করো। শারীরিক মানসিকভাবে সুস্থ থেকে স্বপ্ন পূরণ করো। জীবনটাকে ভালোবাসো। তোমরা যারা চাকরির জন্য লড়ছ, হাল ছেড়ো না। সংগ্রাম করো, স্বপ্ন দেখো। একদিন সফল হবেই। আর নিজের জীবনটা আগলে রাখো। কারণ এই জীবনই তোমার সব স্বপ্ন পূরণের মূল ভরসা। দেবাশিসের এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো সহকর্মী, বন্ধু, আত্মীয় শোক প্রকাশ করেছেন। এই অকাল মৃত্যু আমাদের সকলের হৃদয়ে গভীর শোকের ছাপ রেখে গেল। দেবাশিসের আত্মার শান্তি কামনা করি। আর দেবাশিসের জীবন কাহিনীর যেন হাজারো চাকরি প্রার্থীর বুক জুড়িয়ে দেয়, সেটাই কামনা করি। তাই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন।